ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে এই ওয়ার্ডগুলোকে বুঝবো, অর্থাৎ হু, হুম, হুচ, হাউ, হোয়াই, হোয়াট, ওয়েন, হুইচ, ওয়ার। এই শব্দগুলোকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বলি। ডাব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড। ওকে, তো এবার দেখো, হু মানে কে, এটাই হু ব্যবহার করা হয় পার্সনের ক্ষেত্রে, সাবজেক্ট বোঝানোর জন্য। হুম এটা মানে হচ্ছে কাকে, এটাও পার্সনের ক্ষেত্রে, এটা হবে অবজেক্ট। হুজ মানে কার, এটা হবে পজিশন মানে অধিকার অর্থে। ঠিক আছে, কোনো একটা জিনিস কার এটা বলতে গিয়ে আমরা হুজ ব্যবহার করতে পারি, পজিশন। ওকে, তারপরে দেখো, হাউয়ের সঙ্গে মেনি যোগ করে হাউ মেনি। হাউ মেনি মানে কতগুলো। হাউয়ের সঙ্গে মাছ যুক্ত করে হাউ মাছ মানে কতটা। হাউ ফার কত দূরে। হাউ লং কত লম্বা। হাউ অফেন কতবার। ওকে, হাউ এভার, হাউয়ের সঙ্গে এভার যোগ করে হাউ এভার, তাহলে কি হচ্ছে, এটা একসঙ্গেই হবে। হাউ এভার একসঙ্গে, লেখাটা একসঙ্গে লিখতে হবে। হাউ এভার মানে যাই হোক বা তৎসত্ত্বেও। ঠিক আছে, হুইচ এভার, হুইচ এভার কী হবে, মানে যেটি বা যে কোনোটি। হোয়েন এভার যখনই বা যে কোনো সময়ে, হোয়েন এভার। হোয়াটের সঙ্গে এভার যোগ করে হবে হোয়াট এভার। হোয়াট এভার মানে যাই হোক বা একটা না একটা, এটা বোঝানোর জন্য আমরা হোয়াট এভার ব্যবহার করবো। এবার আছে, তবে এর সঙ্গে একটু বলে রাখি, এর উচ্চারণটা উইচ এভার হবে, উইচ এভার। এটা হবে ওয়েন এভার, এটা হবে হোয়াট এভার, এটা হবে ওয়ার এভার। উচ্চারণটা এভাবে হবে, কিন্তু এখানে এইচের উচ্চারণটা হচ্ছে না, এখানে এইচের উচ্চারণটা কিন্তু হবে না। ওয়ার এভার মানে যেখানেই। ওয়ারাস, ওয়ারাস মানে যদিও, যেহেতু, পক্ষান্তরে, যখন, বাস্তবিক, যেখানে ইত্যাদি মনে হয় ওয়ারাস মানে। এবারে ওয়ারাজের সঙ্গে অয়েল যোগ করে কি হচ্ছে, ওয়ারাজ অয়েল। ঠিক আছে, এটা মানে যেখানে যখন, ওয়ারাজ অয়েল, ওয়ারাজ অয়েল যেখানে যখন। এবার আছে, এটা কি, হুএভার। হুএভার মানে যে কেউ বা অপর যে কেউ, যে কেউ বা অপর যে কেউ। হু সো এভার, হু সো এভার একসঙ্গে কিন্তু, হু সো এভার। ঠিক আছে, হু সো, হু সোভার মানে হচ্ছে যে কেউ। দেখো এখানে যে কোনো ব্যক্তি। এবার এই হুস ওভার দিয়ে একটা আমি সেন্টেন্স বলতে পারি, সেটা হচ্ছে, দেখো আমি লিখে রেখেছি, এ বিলিভ দ্যাট whosoever steals will be blinded। মানে এটা বিশ্বাস করা হয় যে যে চুরি করে সে অন্ধ হয়ে যায়। তাহলে এ বিলিভ দ্যাট whosoever steals will be blinded। ওকে, তাহলে whosoever এখানে ই হবে, ই দিতে হবে, whosoever, whosoever, who
WHO, তারপর SOEVER, মানে এটা দেওয়া হয়নি। এভার, whosoever, তাহলে কি হচ্ছে whosoever, যে কেউ বা যে কোনো ব্যক্তি, ঠিক আছে। এবার আছে দেখো whosoever, whosoever মানে যার। আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি whosoever it was, যার এটা ছিল, whosoever it was, যার এটা ছিল। এবারে দেখো এই একটু অন্যরকম করে whosoever, whosoever, whosoever মানে যার যার, এখানে ছিল whosoever মানে যার, কিন্তু যখনই whosoever তখন হয়ে যাবে যার যার, মানেটা হয়ে যাবে যার যার। তাহলে একটা সেন্টেন্সে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, যেমন দেখো দ্য স্টোরি উইল হ্যাভ বিন টোল্ড ইউ বাই ইউর ফাদার্স whosoever sons you are, মানে the story will have been told you by your fathers, মানে এই গল্পটা তোমাদের যার যার বাবার দ্বারা বলা হবে, ঠিক আছে। এই গল্পটা বলবে কে? তোমাদের যার যার বাবা, যার বাবা যে সেই বলবে, ঠিক আছে। মানে এই জন্য বলছে যার যার, whosoever মানে যার যার। The story will have been told you by your fathers whosoever sons you are, মানে এই যে যার যার ব্যবহারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? whosoever। আর শুধু যারও যদি বলি তাহলে whosoever হয়ে যাবে, শুধু যারও যদি বলি whosoever হয়ে যাবে। যার যার বোঝাতে গিয়ে whosoever। তাহলে বিষয়টা একটু ফলো করা, খুব ইন্টারেস্টিং বিষয় না? দেখো এখানে আছে whosoever মানে হচ্ছে যার যার। এটা দিয়ে যদি আমরা আর একটা সেন্টেন্স বলি এরকম হবে, যেমন মনে করো তোমরা যার যার বাবার সঙ্গে এখানে আসবে, তাহলে ইউ উইল কাম হিয়ার উইথ ইউর ফাদার্স whosoever sons you are, whosoever sons you are। আমি কি বললাম তাহলে? তোমরা যার যার বাবার সঙ্গে এখানে আসবে, তাহলে ইংলিশটা কীরকম হবে? ইউ উইল কাম হিয়ার, ইউ উইল কাম হিয়ার, কি বললাম? ইউ উইল কাম হিয়ার উইথ ইউর ফাদার্স whosoever sons you are, ওকে। তোমরা যার যার বাবার সঙ্গে এখানে আসবে, এভাবে তোমরা বাক্য গঠন করতে পারো। তাহলে খুব ইন্টারেস্টিং না? হাউর সঙ্গে মেনি যোগ করে হলো হাউ মেনি, মানে কতগুলো, হাউ মাচ কতটা, হাউ ফার কত দূরে, হাউ লং কত লম্বা, হাউ অফেন কতবার, হাউ এভার, ঠিক আছে, যাই হোক বা তৎসত্ত্বেও বা তার সত্ত্বেও যা বলো, উইচ এভার যেটি বা যে কোনোটি, ওয়েন এভার যখনই বা যে কোনো সময়ে, হোয়াট এভার, হোয়াট এভার মানে যাই হোক বা একটা না একটা, হোয়ার এভার মানে যেখানেই, ঠিক আছে, হোয়ারাস মানে যদিও যেহেতু পক্ষান্তরে, যখন বাস্তবিক যেখানে, অনেক রকম মানে হয়। তারপরে হোয়ারাস ওয়াইল মানে যেখানে যখন, হোয়ারাস ওয়াইল যেখানে যখন, হু এভার মানে যে কেউ বা অপর যে কেউ, হুসো এভার মানে যে কেউ বা যে কোনো ব্যক্তি, হুসেভার মানে যার, হুসেভার মানে যার, হুসো, তাহলে কী পেলাম? হুসো এভার, হুসেভার, হুসেভার মানে যার, হুসেভার মানে যার, কিন্তু হুসো এভার মানে যার যার, হুসো
হুসো এভার, হুসো এভার মানে যার যার। তাহলে পার্থক্যটা দেখেছো? যদি বলা হয় হুস এভার যার, কিন্তু যখনই আমি বলবো হুসো এভার, হুসো এভার, তখন হয়ে যাবে যার যার, মানেটা চেঞ্জ হয়ে গেল, বুঝেছো? থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো।